সময় এমন একটা জিনিস যে সময়টা শুধু চলতেই থাকে, প্রবাহমান একটা বিষয়, নদীর স্রোতের মতো। টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নন, ইংলিশে একটি কথা আছে এরকম, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নন, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। মানুষ আসুক বা না আসুক, কাজ করুক বা না করুক, সময় চলতেই থাকবে, ঘড়ির কাঁটা চলতেই থাকবে। সেকেন্ড পেরিয়ে মিনিটে আসবে, মিনিট শেষ হয়ে ঘন্টায় চলে আসবে, ঘন্টা শেষ হইতে হইতে দিন রাত অতিবাহিত হয়ে যায়, দিন চলে যায়, সপ্তাহ আসে, সপ্তাহ চলে যায়, মাস আসে, আবার মাস শেষ হয়ে যায়, বৎসর চলে আসে। এভাবে একটা বৎসর আমাদের জীবন থেকে শেষ হয়ে যায়। তার মানে কি দাঁড়াইলো? সময় চলে যায়, কিন্তু মানুষ যে কাজ করে, আমল করে, এই আমলটা থেকে যায়। নদীর স্রোত এটা চলতেই থাকবে, কারোর জন্য নদীর স্রোত বসে থাকবে না। যে অমুক আসতেছে, তার এপার থেকে ওই পারে গেলে ব্যাঘাত সৃষ্টি হবে, একটু থমকে দাঁড়ায়। তো সময় এমন একটা নিয়ামত যা একবার চলে গেলে আর ফিরে আসে না। একবার চলে গেছে, এটা এই সময়টা আর ফিরে আসবে না। বুদ্ধিমান ব্যক্তি তারাই যারা সময়ের গুরুত্ব দিয়েছে। আমরা যারা স্কুলে বা মাদ্রাসায় পড়াশোনা করেছি, ছেলে হোক মেয়ে হোক, বাংলা অথবা ইংরেজি, ব্যাকরণ বা গ্রামার যারা পড়ছি, অথবা বাংলা সাহিত্য যারা পড়ছি, ওইখানে প্রশ্ন থাকতো, রচনা থাকতো যে সময়ের মূল্য কি, সময়ের মূল্য নিয়ে একটি রচনা লেখো। সময়ের গুরুত্ব সম্পর্কে একটা প্রবন্ধ লেখার জন্য প্রশ্ন করা হতো। তো ওইখানে আমরা যেভাবে লিখি, ওইভাবেও যদি আমরা সময়টাকে মেনটেন করতে পারতাম, তাহলে নিজের জীবনে একটা শৃঙ্খলা চলে আসতো। ওইখানে আমরা বলি ঠিক যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের কাজ সময়ে করতে হবে। আবার উর্দুতে যখন পড়ছি, ওইখানেও বলা আছে আজ কা কাম কাল পর না, যে আজকের কাজটি আগামীকালের জন্য রেখে দিও না। এই সময়ের গুরুত্ব আমার আপনার কাছে না থাকলেও আল্লাহ তাআলার কাছে সময়ের গুরুত্ব অনেক বেশি। এই জন্যই আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য সময়ের কসম করেছেন। সুবহানাল্লাহ। কিসের? সময়ের কসম। তো কসম এই কারণে করা হয়, পরবর্তী কথাটা যেন গুরুত্বপূর্ণ হয়, বিষয়গুলো যেন অতীব জরুরি হয়, এজন্য কসম করা হয়। তো এই যে আমাদের জীবন থেকে একটি বছরের সময় চলে গেছে, যদি আমরা হিসাব করি, বছর হিসেবে হিসাব করলে এক বছর গেছে, এক বছরের হিসাব। যদি মাসের হিসেব করি, 12টি মাস চলে গেছে। সপ্তাহ যদি হিসাব করি, 52টা সপ্তাহ চলে গেছে। যদি আমরা দিন হিসেব করি, 365টা দিন চলে গেছে। আর যদি ঘন্টা বা মিনিট বা সেকেন্ডের হিসেব করি, তাহলে তো 1000 ঘন্টা, 1000 মিনিট, 1000 সেকেন্ড,
আমার আপনার জীবন থেকে নাই হয়ে গেছে। গত কয়েকদিন আগে যখন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসছে, ওনার একটা স্ট্যাটাস দেখলাম যে প্রায় 17 বছর পরে উনি দেশে আসছেন। এই 17 বছরে তিনি লন্ডনে কত দিন ছিলেন, কত ঘন্টা ছিলেন, কত মিনিট ছিলেন, কত সেকেন্ড ছিলেন, এটা হিসাব করে স্ট্যাটাস দিচ্ছে। যে এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড পরে আজ বাংলাদেশের পথে। তার মানে উনি ক্ষণে ক্ষণে চিন্তা করছে যে আমি কত সময় আমার নিজের দেশ ছেড়ে অন্য একটি দেশে অবস্থান করেছি, সময়টা কোন সময় যে তার কাছ থেকে চলে গেছে নিজেও বুঝতে পারে না। যে সময় আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা হেলায় খেলায় সময়টাকে নষ্ট করি। যে সময়ে যে কাজ করা দরকার আমরা ওই কাজটা করি না। সময়ের গুরুত্ব আমাদের কাছে নাই, অথচ এই সময়ের জন্য একদিন আমি আপনি আফসোস করব। বাস্তবতার নিরিখে যদি বলি, চোখের সামনে যদি আমরা আমাদের বাস্তবতাকে একটু খেয়াল করি, গত কয়েকদিন আগে মনে হয় তফসিল ঘোষণার ওই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ ডেট গেছে, শেষ তারিখ গেছে, এবং এই মনোনয়ন পত্র জেলা অফিসে জমা দিতে হয় সম্ভবত সকাল 9টা বা 10টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে। যারা এই সময়ের ভিতরে গেছে, এদের মনোনয়ন পত্রগুলো জেলা প্রশাসক বা যিনি দায়িত্বশীল আছেন উনি আনন্দ চিত্তে তার সব কাগজপত্র, হিসাবপত্র যা কিছু আছে সব কিছু দায়িত্বশীল ব্যক্তি যিনি ছিলেন উনি গ্রহণ করছে। একজন প্রার্থী মাত্র 5 মিনিট পরে গেছে। কয় মিনিট? 5 মিনিট। কেন? এই মনোনয়ন পত্র দাখিল করতে হলে কয়েকজন লোক সাথে থাকা লাগে, সাক্ষী হিসেবে তাদের সাইন লাগে। এমন একজন লোক রেডি হইতে দেরি হইতেছে বা রাস্তায় একটু জ্যামে আটকে গেছে, এই জন্য 5 মিনিট তার দেরি হয়ে গেছে। 5 মিনিট দেরি কইরা যখন অফিসে গেল, দায়িত্বশীল যিনি কর্মকর্তা ছিলেন উনি এমপি পদপ্রার্থীর এই কাগজপত্র আর গ্রহণ করেন নাই। এত রিকোয়েস্ট, এত কাকুতি মিনতি করতেছে, কিন্তু দায়িত্বশীল কর্মকর্তা ওনার কাগজ আর নিচ্ছে না। একজন বলতেছে, ম্যাডাম আপনি নেন, আপনার বাপের বয়সী মানুষ, একটু সমস্যায় পড়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল, এই সমস্যা সেই সমস্যা। উনি বলতেছেন আমার কিচ্ছু করার নেই। শেষ পর্যন্ত এই এমপি পদপ্রার্থী সেখানে ঢুকতে ঢুকতে কান্না শুরু করে দিয়েছে। দুনিয়াতে উনি একটা নির্বাচনে অংশগ্রহণ করবেন, সময় মতো কাগজ জমা না দেওয়ার কারণে ওনার হেস্ত হেস্তা, উনি আফসোস করতেছে, হাই যদি 5টা মিনিট আগে আইতাম তাহলে আমার আফসোস করা লাগে না, ম্যাডামের সাথে এত বাক বিতণ্ডাও করা লাগে না। উনি কান্না করতে করতে ওইখান থেকে চলে আসছে, ওনার কাগজ আর জমা দিতে পারেন নাই। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি জুনায়েদ সাকিব, যদিও তার দলের কোনো অস্তিত্ব নাই, কয়েকজন লোক নিয়ে দল, কিন্তু ফেস ভ্যালু আছে, তাকে সবাই চিনে, বামপন্থী রাজনীতি করে, সবাই তাকে চিনে, মিডিয়াতে টক শোতে যায়, এই জন্য সবাই চিনে। উনিও ওনার একটা কাজ করার জন্য মনোনয়ন পত্র জমা দিচ্ছে, কিন্তু আরো কিছু কাজ বাকি আছে। উনিও গেছে ওনার এলাকার এই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাগজ দেওয়ার জন্য। ওনার সাথে একই অবস্থা,
ওনাকে বলতেছে দায়িত্বশীল কর্মকর্তা, আপনার সাথে আর এখন কথা বলার সুযোগ নাই, এখন চলে যান, আমরা পরবর্তী কাজ করব। এই যে বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘটতেছে, দুনিয়াবী কাজ হোক বা আখিরাতের কাজ হোক, ইহলৌকিক কাজ বা পরলৌকিক কাজ, সময়ের কাজ সময়ে করতে হবে। সময়ের কাজ সময়ে করতে না পারলে যেমন হেস্তনাস্ত হতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দিষ্ট সময় দিয়েছেন, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কিছু নির্দিষ্ট কাজ দিয়েছেন। ওই নির্দিষ্ট সময়ে যদি নির্দিষ্ট কাজ করতে না পারি, তাহলে আমাদেরকে জবাবদিহির আওতায় আমাদের আসতে হবে আল্লাহ তাআলার দরবারে। সেদিন আমাদের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরের হিসাব কড়াই গন্ডায় আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে দিতে হবে। বছর তো চলে গেল, কিন্তু আমার আপনার জীবনের হিসাব আমি কি করছি, যে একটা বছর আমি কি করছি। আমাদের জীবনের আরো একটি বছর যে চলে গেল, আমরা অনেকে গণনা করতেছি পুরানার 6 বছর আছেন, এখন 7 বছর হয়েছে। মেয়েটার 17 বছর ছিল, এখন 18 বছর হয়েছে। কাজী বসে কি আর মুষ্টিবরণ দিল? হিসাব না? কিন্তু আল্লাহ তাআলার দপ্তরে তার বয়স কিন্তু কমে গেছে। আমার আপনার বয়স দিনকে দিন হ্রাস পাইতেছে, কমতেছে, বাড়তেছে না। আপনি বাজারে গেলেন 1000 টাকা নিয়ে, 1000 টাকার মালিক আপনি, আর কোনো টাকা নাই, 1000 টাকা নিয়ে বাজারে গেছেন, চাল কিনছেন, ডাল কিনছেন, মাছ কিনছেন, কিনতে কিনতে একবার 1000 টাকা শেষ, 1 টাকাও নাই। এই যে চালটা কিনলেন, টাকা দিচ্ছেন মনে করেন 100, ডাল কিনছেন, টাকা দিচ্ছেন 100, মাছ কিনলেন, টাকা দিচ্ছেন 100। এভাবে 10 পদের জিনিস 100 করে দিয়া 1000 টাকা কি হয়ে গেছে? শেষ হয় নাই নাকি আরো আছে পকেটে? চিপাচা ভাই আছে এটা? এখন যদি বলেন 1000 টাকা নিয়ে আইছি, 100 টাকা দিয়ে 1 কেজি চাল কিনছি, তাহলে মনে হয় এখন 1100 টাকা হয়ে গেছে গা। আরো 100 টাকা দিয়া 1 কেজি ডাল কিনছি, এখন 1200 হয়ে গেছে গা। এরকম হিসাব। 1000 টাকা নিয়ে গেছেন, এই যে জিনিসপত্রগুলো কিনছেন, আপনার 1000 টাকা সময়ে সময়ে একটা জিনিস কিনতেছেন, টাকার পরিমাণ কমতেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত নামক জিন্দেগি দিয়েছেন। ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় তাকে ধরে দিয়েছেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্ত কাজকর্মগুলো তাকে সম্পাদন করা লাগবে। এজন্য রব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াল আসর। এর অনেকগুলো ব্যাখ্যা। ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ, নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে আছে। সাধারণভাবে বলেন নাই, এটা গুরুত্ব দিয়ে বলছি, অবশ্যই অবশ্যই 2 বার। এটা কথা বুঝান বাড়ানোর জন্য আমরা অনেক কিছু বলি, বারবার সাবধান করে। আমি কিন্তু আবার বলতেছি, এটা খামখেয়ালি করতেছি না। এই কাজটা এমনি করতেই হবে। অনুরোধ, অনুনয়, বিনয়, যা কিছু করা লাগে আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন 2 বার এখানে নিশ্চয়তা প্রদান করে বলছেন, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষেরা, সমস্ত মানুষেরা, লাফি খুসর, অবশ্যই অবশ্যই সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই যে সময় আল্লাহ তাআলা দিলেন, এই সময়ের মধ্যে মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। একটা লোক যদি বাজারের মধ্যে অনেকগুলো পণ্যের মধ্যে একটা পণ্য এমন আছে, বরফ বিক্রেতা, বরফ বিক্রি করে অনেকে। মাছের বাজারে গেলে দেখবেন যারা চিংড়ি মাছ বেচে, এরা চিংড়ির সাথে কিছু বরফ রাখে।
বড় বড় বাজারে গেলে বরফ আলাদাভাবে বিক্রি করে, কারণ কেউ মাছ কিনলো, মাছ ধরে নিতে হইলে বরফ দরকার, তাই নষ্ট হয়ে যাবে। যারা বরফের ব্যবসা করে এরা একটা টেবিলের উপরে বরফটা রাখা দেয়। এই বরফটাকে যত তাড়াতাড়ি সে বিক্রি করতে পারবে এত তাড়াতাড়ি সে বরফের সঠিক মূল্য পাবে। কারণ এই বরফ আপনি রাখা দিচ্ছেন এক জায়গায় রাখলে সেই কিন্তু স্থির থাকে না, আস্তে আস্তে বরফ বলতে বলতে নাই হয়ে যায়, হয় কি না? নাই হয়ে যায়। এই যে বরফটাকে টেবিলের উপর রাখছে, টেবিলের উপর বরফটা রাখা সে গেছে চা খাইতো, চা খাইতে খাইতে ক্রেতা ঘুরে, বরফ বিক্রি করার মতো লোক নাই, বরফ তো গলতেছে না, বরফ গলতে গলতে আয়সা দেখে 10 কেজি ওজনের বরফটা 5 কেজি হয়ে গেছে। 10 কেজি ওজনের বরফটা গলতে গলতে কয় কেজি হইল? 5 কেজি হয়ে গেছে। ঘন্টায় যদি 1 কেজি বরফ কমে থাকা, তাহলে মনে করেন 5 ঘন্টায় 5 কেজি বরফ কমে গেছে। 10 কেজির বরফটা 5 কেজি হইল, দাম তো এখন কম পাইব। এই বরফটাকে সঠিক সময়ে বিক্রি না করার কারণে ব্যক্তির লস। ব্যক্তির কি হলো? লস। সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। ঠিক তদ্রুপ ভাবে মানুষের জীবনটা একটা বরফের মতো। আমি আপনি ভালো কাজ করি আর খারাপ কাজ করি, জীবন কিন্তু সময় পুরাচ্ছে, আমার আপনার জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে আমি নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছি। ইযা জাআ আজালুহুম, তাদের সেই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না, নির্দিষ্ট সময়ে তার মৃত্যু চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, কোন সন্তান যখন মাতৃগর্ভে স্থিতি লাভ করে, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মাধ্যমে যখন সন্তান মাতৃ পেটে চলে আসে, প্রথম 40টা দিন পানি আকারে মায়ের গর্ভে পড়ে থাকেন। এরপরে 40 দিন পরে রক্তের টুকরা হয়ে যায়। এরপরে 40 দিন পর্যন্ত এটা গোশতের টুকরা হয়ে যায়। 43 120 দিন যখন হয়ে যায়, 4 মাস, এখনো সন্তানের মধ্যে রূহ আল্লাহ তাআলা ফুঁকে দেন নাই। সন্তানটা ধাপে ধাপে যখন মায়ের গর্ভে এভাবে তার স্থিতিশীল হইতে থাকে, 40 দিন পর্যন্ত 43 তখন পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নাপাক বস্তু থেকে গোশতের টুকরা করলেন, গোশতের টুকরা থেকে নাপাক বস্তু থেকে রক্তের টুকরা করলেন, রক্তের টুকরা থেকে গোশতের টুকরা করলেন। এই গোশতের টুকরা 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দেন। 120 দিন হয়ে গেলেন, এই গোশতের টুকরা থেকে আল্লাহ তাআলা হাড্ডি বানান। 120 দিন হয়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা মাতৃগর্ভে চলে আসেন।
মাতৃগর্ভে চলে আসার পরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই যে সন্তানটা পৃথিবীতে আসবে তার কিছু তাকদীর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নোট করে রাখেন। সম্মানিত হাজিরিন, সময় আমাদের থেকে চলে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন নির্ধারিত করে। মায়ের গর্ভে যখন সন্তান আসে, এই 40 পর্যন্ত 43 পর্যন্ত অতিবাহিত হয়, মা কখনো জানতে পারে না সন্তান তার পেটের মধ্যে বেঁচে আছে না মারা। মা শুধু বুঝতে পারে তার যে অসুস্থতা, মাসিক অসুস্থতা, সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু সন্তান বেঁচে আছে না মারা গেছে মাও কিন্তু বুঝতে পারে না। ফেরেশতা যখন মাতৃগর্ভে আসে, আয়েশা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, রব্বুল আলামিন, এই মায়ের গর্ভে যে সন্তান জন্মের যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, 40 দিন 43 পার হওয়ার পরে এই সন্তানটা পৃথিবীতে আসবে কি আসবে না, আবার পৃথিবীতে আসলে সন্তানটার বয়স কত হতে পারে, এই সন্তান পৃথিবীতে যাওয়ার পরে কত বছর বয়স পর্যন্ত তাকে দেওয়া যেতে পারে, তার হায়াত কতদিন হবে এটা লিখে দেওয়া হয়। কয় বছর পৃথিবীতে বাঁচবে, এই বছরের মধ্যে এই সন্তান পৃথিবীতে তার নির্ধারিত বয়সের মধ্যে কি কি করবে, ভালো করবে না খারাপ করবে, সন্তানটা সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে, তার রিজিক কি হবে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এগুলো সন্তানটাকে রূহ দেওয়ার আগে আল্লাহ তাআলা খুব করে নেন। সুবহানাল্লাহ। সন্তানটাকে 120 দিন করে আল্লাহ তাআলা যখন এই প্রক্রিয়া সম্পন্ন করেন, সে কতদিন বাঁচবে, এই সন্তানের বয়স কতদিন, কয় বছর হবে, তার রিজিক কি হবে, সে কোথায় থাকবে, এমনকি তার মৃত্যু কোথায় হবে, প্রত্যেকটা বিষয় লিখে দেওয়া হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে 120 দিন পরে তার মধ্যে রূহ ফুঁকে দেন, তখনই সন্তান নড়াচড়া করে। সুবহানাল্লাহ। সন্তান যখন 120 দিন পরে রূহ পায়, আল্লাহ তাআলা যখন রূহ দেয়া দেন, সন্তানটা তখন লাথি মারে, মায়ের উদরে যখন লাথি দিয়ে নড়াচড়া করে, মা তখন বুঝতে পারে তার পেটের সন্তানটা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে ধাপে ধাপে তখন পৃথিবীতে নিয়ে আসেন। যেদিন সে পৃথিবীতে আগমন করে, এই সন্তানের বয়সটা তখন হয় পূর্ণ বয়স। সুবহানাল্লাহ। এই যে সন্তানের বয়স যদি 60 বছর হয়, আল্লাহ তাআলা যদি তার তকদিরে 60 বছর নির্ধারণ করে রাখেন, সন্তানটা ভূমিষ্ঠ যেদিন হবে সেদিন তার 60 বছর পূর্ণ হয়ে যাবে। ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী সেকেন্ডে যেতে থাকবে, মিনিট যাবে, ঘন্টা যাবে, দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, এভাবে বছর চলে যাবে। তার 60 বছর হায়াতি জিন্দেগি থেকে একটা বছর কর্তন হয়ে যায়। তার মানে এখন তার বয়স কত, 1 বছর চলে গেলে 59 বছর। কিন্তু আমরা তো উল্টা গুনি, তার বয়স মাত্র 1 বছর। আল্লাহ তাআলার হিসাবে তার বয়স এখন 60 থেকে 1 বছর শেষ, আর 59 বছর আছে সে। বরফের মতো হায়াত আল্লাহ তাআলা তাকে দিলেন, 60 বছরের হায়াত দিলেন। পৃথিবীতে আসার সাথে সাথে সেকেন্ড চলে গেল, 1 সেকেন্ড শেষ হওয়ার পরে আবার আরেকটা সেকেন্ড চলে যায়, এভাবে 1 মিনিট শেষ হয়ে যায়, এভাবে 1 ঘন্টা শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, রাত শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর বয়স থেকে এভাবে দিনকে দিন যেতে যেতে তার জিন্দেগি শেষ হয়ে যায়।
তারপর রব্বুল আলামিন 60 বছর বয়সের মধ্য থেকে প্রথম 7টা বছর শুধু সন্তানকে প্রতিপালন করার ব্যবস্থা করে দেন। এই যে আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে কুদরতি ভাবে সন্তানের প্রতি মায়া দিয়া দেন। যখন 120 দিন হয় আল্লাহ রূহ দেন, সন্তানের বিভিন্ন অঙ্গগুলো হইতে থাকে, চোখ হয়, নাক হয়, কান হয়, হাত হয়, পা হয়। আল্লাহ তাআলা এই সন্তানটাকে মাতৃর গর্ভের মধ্যে দিনকে দিন সংরক্ষিত আসনের মধ্যে রেখে দিয়েছেন, যেন এই বাচ্চার কোনো সমস্যা না হয়। 3টা অন্ধকারের মধ্যে সন্তানটাকে রেখে দেওয়া হয় মাতৃগর্ভে। আমার ভাইরা, যারা তাদের স্ত্রীদেরকে সিজার করাইলে ডাক্তারের সাথে একটু পরামর্শ কইরা দেখেন তার পেটটা কতবার কাটা লাগে। এখানে 3টা অন্ধকার, মানে 3টা পর্দা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে ওই টিভি অন্ধকারের মধ্যেও সুরক্ষিত রাখেন, ভালো রাখেন। সুবহানাল্লাহ। মাতৃগর্ভে সন্তানটা আসার পরে মায়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেন, যেন সন্তানটাকে ভালোবাসে। এই জন্যই তো এই সন্তান মাতৃগর্ভে যখন লাথি মারে, মায়ের বুড়িটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু মা কাঁদতে পারে না। বাবারা সে কষ্টগুলো বুঝতেও পারে না। সন্তানটা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আল্লাহ তাআলা মা বাবা উভয়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সন্তান যত অত্যাচার করুক ছোটকালে, মা বাবা কিন্তু সন্তানের উপর রাগ করে না, ঠিক কিনা বলে? এই যে ধাপে ধাপে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করেছেন, 7 বছর পর্যন্ত তার প্রতিপালন করার ব্যবস্থা করে দিয়েছেন। এই বছরের মধ্যে, এই 7 বছরে তাকে টর্চার করা যাবে না, তাকে আদর, মায়া, স্নেহ, ভালোবাসা দিয়া পরবর্তী সময়ের জন্য তার ফিট করে তুলতে হবে। সম্মানিত হাজির, যারা আমরা আমাদের সন্তানদেরকে বিদেশ পাঠাই, এই দেশে থাইকা তারে কাজ শিখায় না? ওয়েল্ডিং এর কাজ শিখতে পারলে সে ভালোভাবে যেন কাজটা করতে পারে, একটা কোর্স করে, কোর্স করার পরে সে বিদেশে যায়। কিন্তু কোর্স যতদিন করছে, 6 মাস বা 3 মাস, 6 মাস 3 মাস বা 1 বছরের মধ্যে যে ছেলেটাকে বিদেশ পাঠানোর জন্য আপনি ফিট করতেছেন, তাকে একটু উপযোগী করতেছেন, বিদেশ গিয়ে সে ইনকাম করবে, এই সময়ের মধ্যে তার কাছ থেকে মাসিক কোনো বেতন চান আপনি? কেন? বেতনের কোনো মৌকা এখন তার নাই। সে বেতন কামাই করলো, কামাই করার পূর্ববর্তী যে কাজ, প্রসেস গুলা কিভাবে কামাই করতে হইব, ওই কামাই করার সিস্টেম করে শিখাইতেছেন। এই জন্য ধৈর্য ধরতেছেন। এই তো মাত্র 3 মাস, 6 মাস, 1 বছর দিতে থাকি, এখানে ইনভেস্ট করি টাকা পয়সা দিয়া, প্রতি মাসে 10,000 টাকা দিয়া তার এই কোর্স করায়। যখন সে এই কোর্স সম্পন্ন করে বাহিরে যাবে, প্রথম মাসে টাকা না পাঠাইলেই তো আমরা কত কথা বলে পোলা বিদেশ গিয়ে আমরা ভুলে গেছি, বলে কি বলে না? আর যদি কোনো কারণে পোলা বিয়া করে বিদেশ যায় তারা, তাহলে বড় তো টর্চার আছে। এই বউ আমার পোলা শেষ করে লাইছে। এই যে দুনিয়াটা আমি এত বুঝলাম, সন্তান বিদেশ গেল, এখন সে কামাই করুক আর না করুক, মাসে মাসে টাকা পাঠাইতে হইব, মাসে মাসে টাকা পাঠাইতে হইব। যতই বলে যে কাজ নাই, কষ্টে আছি, এইগুলা শোনার টাইম নাই। তোমার কোর্স করাই আবার আইছে, খরচ হয়েছে, এখন হিসাব দেখেন। বাবা তার সন্তান থেকে এখন হিসাব নিতেছে, কড়াই গন্ডা হিসাব দিচ্ছে। তোমাকে কোর্স করাইলাম, তোমার পিছনে এত টাকা খরচ করলাম, এখন টাকা পাঠাইবা না। একটা পর্যায়ে সন্তান যদি দেয়, দিতে 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 রিক্ত হস্ত হয়ে যায়, সব কিছু দেয়া দেয় পরিবারকে, এরপরেও বলে তোরটা আরো আছে।
তোর কাছে আরো আছে, তুই প্রশ্ন সব কথা কি কয়? মা বাবা সন্তানের প্রতি এই আচরণ গুলো করে অনেক সময়। বাধ্য হয়ে সন্তান বলে, যদি বলি কিডনি বিক্রি করে টাকা দিছি, দুইটা বিক্রি করে লাইছি, এরপরে দেবো তোর আরেকটা কিডনি আছে ভিতরে, এটা বিক্রি করে দিই। দুনিয়ার বিষয়ে এই যে হিসাব আপনি করলেন, আল্লাহ তাআলা আপনাকে কোর্স করাইছেন 7 বছর পর্যন্ত। বলা হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে 7 বছর পর্যন্ত কোর্স করা, মানে লালন পালন কইরা এটা 7 বছর পর্যন্ত উপযোগী করো। আর বুঝাও যে বাবা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ইবাদত বন্দেগী করতে হবে কেবলমাত্র আল্লাহ। 7 বছর পর্যন্ত মা বাবা সন্তানকে এভাবে বুঝাবে। 7 বছর হয়ে গেলে যদি সন্তান না বুঝে, তাহলে মাঝে মধ্যে তার প্রচার করা লাগবে। আরো গুরুত্ব দিয়ে বুঝাইতে হইব 10 বছর পর্যন্ত। এই 10 বছর পরেও যদি সে না পড়ে, ইবাদত বন্দেগী না করে, আল্লাহ তাআলা তখন নির্ধারিত ফেরেশতার মাধ্যমে তার জীবনের হিসাবগুলো এখন আল্লাহর কুদরতি খাতার মধ্যে লেখা শুরু হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন তার হিসাব করাই গন্ডায় লিখে রাখা হবে। আল্লাহ তাআলা যে তাকে কত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের কথা স্মরণ করায় তাকে বলা হবে, এই নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে এমনিতেই বলা হয় নাই ইবাদত করো, ইবাদত করার উপযোগী কইরাই তোমাকে বলা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে হায়াত দিয়েছেন, হায়াতটা হলো বরফ খন্ডের মতো। বরফ বিক্রেতা যেমন বাজারে সঠিক সময়ে বরফ বিক্রয় যদি করতে না পারে, তার বরফ বিক্রয় না করার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, যে জীবন দিয়েছেন, নির্দিষ্ট সময় দেওয়ার পরে আল্লাহ যে কাজগুলো করার জন্য বলেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, সেই ইবাদত বন্দেগী যদি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে না পারে, আল্লাহ বলেন সব মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটা বা এই আয়াতগুলো যদি কেউ ভালোভাবে সুর দিয়া তেলাওয়াত করে, খুশি হয়ে আমরা তাকে পুরস্কার দিই, তাই না? কিন্তু কি কইছে ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন, এগুলো যদি মানতে পারতাম, ওই পুরস্কারের চেয়েও বেশি উপকার আমার আপনার হইতো। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। এখন দেখেন আল্লাহ তাআলা আমার আপনার জীবন থেকে বরফখণ্ড নামক হায়াত শেষ করে ফেলছেন। আমার আপনার জীবন থেকে বছর শেষ হয়ে গেল, 2025 সাল শেষ হয়ে গেল, শেষ হয়ে সম্পন্ন হয়ে 2026 সালে আমি আপনি উপনীত হয়ে গেছি। এটা আল্লাহ তাআলার নিয়ামত। এমন তো হয়েছে 2025 সালের শেষ দিনেও এক মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিদায় না করে আরেকটা বছর উপহার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে দেখা হইতো, তারা সার্বক্ষণিক একজন আরেকজনকে স্মরণ করাইয়া দিত যে আল্লাহ আমাকে আপনাকে নির্দিষ্ট সময় দিছে, সময়ের গুরুত্ব দেওনি, সময়ের কাজে লাগাওনি। একজন আরেকজনের সাথে দেখা হইলে এই কথাগুলো বলতো। আল্লাহর নবীর সাহাবী হযরত সাবেক আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাস্তা দিয়ে যদি হাঁটে বা বাজারের মধ্যে যায়, একজন আরেকজনের সাথে দেখা হইলে কি করত? চমৎকার ভাবে তিনি বলছেন,
কানার রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার। আল্লাহর নবীর সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটার সময় এক সাহাবী আর এক সাহাবীর সঙ্গে দেখা হইলে সূরা আসরের প্রথম থেকে শেষ পর্যন্ত সূরাগুলো শুনাইয়া একে অপরকে সময়ের গুরুত্ব বুঝাইতেন। সূরা আসর তেলাওয়াত করতে বার দাঁড়াও, দাঁড়াইলে তার সামনে দাঁড়ায়া একজন আরেকজনকে সূরা আসর ওয়াল আসরি সূরা কি সূরা ওয়াল আসরি সূরা শুনাইয়া দিত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরাটা শুনাইয়া দিত। আর তারা যে আরবি ভাষী ছিলেন, আরবি ভাষা সম্পর্কে তাদের ধারণা বেশি ছিল, তারা বুঝতে পারত কেন তেলাওয়াতটা করতেছেন। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে সময়ের গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে কারা ক্ষতিগ্রস্ত হবে না কারা? আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা চারটা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষের মধ্যে কাফের আছে না নাই? ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুশরিক মুসলমান সব জাতপাতের মানুষ, জাতি বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। এবার আল্লাহ তাআলা বলেন সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু চার ধরনের মানুষ আছে, চারটা গুণ যাদের মধ্যে থাকবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চার গুণ সম্পন্ন মানুষদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে রাখবেন না, বরং এই চার শ্রেণীর মানুষদেরকে, চারটা গুণ সম্পন্ন মানুষদেরকে আল্লাহ তাআলা লাভবান করবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, মানুষদের মধ্য থেকে যারা আল্লাহকে মানে, নবীকে মানে, আল্লাহর প্রেরিত কিতাবকে যারা মানবে, আল্লাহর ফেরেশতাদেরকে যারা মানবে, অর্থাৎ যাদের উপরে ঈমান আছে, যারা ঈমান আনবে, ঈমানদার। এরপর ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যদি তারা করে। তিন নাম্বার শুধু নেক কাজ নয়, নিজে নেক কাজ করবে, অপরকে নেক কাজের জন্য উৎসাহ দিবে, দাওয়াত দিবে। চার নাম্বার হলো এই যে নেক কাজ করতে গেলে বাধা আসবে। কি আসবে? বাধা আসবে। আপনি যদি নেক কাজ করেন, নেক কাজ সবগুলোকে যদি করতে চান, বাধা আসবে। আপনার কাছের মানুষগুলো আপনাকে বাধা দিবে, আপনার শত্রু হয়ে যাবে। অনেক সময় সন্তানের জন্য পিতা শত্রু হয়ে দাঁড়াবে, পিতার জন্য সন্তান শত্রু হয়ে দাঁড়াবে, স্বামীর জন্য স্ত্রী শত্রু হয়ে যাবে, স্ত্রীর জন্য স্বামী শত্রু হয়ে যাবে, সমাজের মানুষেরা তার শত্রু হয়ে যাবে। কারণ ভালো কাজের অনেকগুলো পরিধি আছে, শুধু নামাজ পড়াই কিন্তু ভালো কাজ না, আরো ভালো কাজ আছে না? না, অনেক ভালো কাজ আছে, কিন্তু আমরা শুধু কয়েকটা জিনিসের ভালো কাজ মনে করি, এই জন্য আমরা শত্রু কম। আমরা কি কম? শত্রু কম। সমাজের মধ্যে যেখানে অন্যায়, সেখানে বাধা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলি না। যেখানে অন্যায় অবিচার হয়, অশ্লীলতা হয়, গুনার কাজ হয়, সেখানে বাধা দেওয়া হলো ভালো কাজ। এখন এই বাধাটা আপনি দিতে গেলে আপনার শত্রু হয়ে যাবে, অনেক শত্রু বেড়ে যাবে আপনার। এরপর আল্লাহ বলছেন শত্রু বাড়লেও তোমাকে অত্যাচার করবে। 4 নম্বর গুণ তোমাকে অর্জন করতে হবে। এই সমস্ত শত্রুদের থেকে উত্তরণের জন্য, বাধা বিপত্তিকে দূর করার জন্য 4 নম্বর যে গুণ তোমার অর্জন করতে হবে,
সেটা হলো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। নিজে সৎ কাজ করতে হবে, সত্য বলতে হবে, অপরকে সত্য বলার জন্য উৎসাহ দিতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াতের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে, অত্যাচার হবে, জন্য ধৈর্য ধরতে হবে। শুধু নিজে ধৈর্য ধরলে হবে না, অপরকেও ধৈর্য ধরার জন্য উৎসাহ দিতে হবে। এই চারটা গুণ সম্পন্ন মানুষ যারা হবে, আল্লাহ বলেন এরা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন, বান্দারে এই যে হায়াত নামক তোমাদেরকে জিন্দেগি দিলাম, নিয়ামত দিলাম, তোমাদের জীবন থেকে তো একটা বছর অতিবাহিত হয়ে গেল, এখন নিজের জীবনের দিকে একটু তাকাও। এই হায়াতে যে বছরটা চলে গেল, ওই বছরে তুমি কি আমল করেছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো আর একটু চিন্তা করো, নিজের জীবনের হিসাব করে দেখো, তুমি তোমার আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো, কি আমল করেছো, কোন কোন কাজগুলো তুমি গত বছরের মধ্যে করেছো, ভালো কাজ কি করেছো, খারাপ কাজগুলো কি করেছো, এর হিসাবগুলো একটু খুলে দেখো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যদি তার থেকে হিসাব নেওয়ার আগে হিসাব নেই, তার থেকে ওজন করার আগে ওজন করে নেয়, তাহলে তার হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে কোন বান্দার থেকে হিসাব নেই, সেই বান্দা আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, আর আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন বান্দা থেকে হিসাব নেবে। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা বান্দা থেকে হিসাব কিভাবে নেবে? আল্লাহ তাআলার কাছে বান্দা হিসাবটা কিভাবে দিবে? আপনি তো বলেছেন বান্দা যেন আল্লাহ তাআলার কাছে হিসাব সহজ হওয়ার জন্য দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বান্দা যেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার জীবনের হিসাব সহজ করে দেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন, এর অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শোনো, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার থেকে হিসাব নেয়, বান্দা তার হিসাব দিতে পারবে না, ফলে আল্লাহর আযাবে সে গ্রেফতার হয়ে যাবে। তার মানে হলো বান্দা আল্লাহর কাছে যেন সব সময় দোয়া করে, আল্লাহ আমার হিসাব সহজ করে দেন, মানে হলো আল্লাহ আমাকে বিনা হিসাবে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কইলে দাবাই আমরা মনে করছি এমনি জান্নাতে যাব। এই যে হিসাব আত্মপর্যালোচনা সমালোচনা যে ব্যক্তি করবে, আল্লাহ রাসূল বলেন সে হলো জ্ঞানী ব্যক্তি। নবীজি বললেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার আখিরের পরবর্তী জীবনের জন্য কাজ করে। মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে ব্যক্তি আমল করে আর নিজের জীবনের হিসাবটা নিজে একটু মিলায়, নিজের আত্মসমালোচনা যে করে, সে হলো বুদ্ধিমান ব্যক্তি। কয়টা ভালো কাম করছে, কয়টা খারাপ কাম করছে, ভালো কাম করলে এই ভালো কাজ আরো করতে হইব, খারাপ কাম করলে খারাপ কাজ ছাড়ে দিতে হইব। এই কাজ যে করবে হলো বুদ্ধিমান ব্যক্তি। আর আমরা দেখি সমাজে যারা ফেসবুক লাগায়া ঝামেলা কইরা টাকা পয়সা কামাই করতে না, আমরা পছন্দ করে বুদ্ধি আছে, কি আছে? বুদ্ধি আছে। ঝামেলা জুমেলা কইরা যত টাকা উপার্জন করতে রে, এর প্রশংসা আমরা করি, হ্যাঁ বুদ্ধি আছে। আল্লাহ রাসূল বলে যে যারা নিজের জীবনের আত্মসমালোচনা করে, নারী পুরুষ যারা আত্মসমালোচনা
আত্মসমালোচনা করবে, কয়টা ভালো কাম করছে, কয়টা খারাপ কাম করছে। এই আত্মসমালোচনা কইরা মৃত্যু পরবর্তী জীবনের চিন্তা কইরা নেক আমল যদি বাড়ায় দেয়, খারাপ কাম যদি ছাইড়া দেয়, এ হলো বুদ্ধিমান ব্যক্তি। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর দুর্বল, অক্ষম, নির্বোধ ওই ব্যক্তি যে তার নিজের নফসের অনুযায়ী চলে, মন যেটা চায় এটাই করে। মন করা আজকে একটু খায়ালা, আজকে একটু মদ খায় না, একটু মদ খাইছে, মদ করে একটু সুদ খা, কিছু তোরে একটু মাত্র শুরু কর, সুদ খাইছে। মনটা কইছে যে আজকে গুস্তা খাইলে চাকরিটা দিয়ে দিব, একটু ঘুষ খাইছে। এইভাবে নাপাক খাইতে খাইতে নিজের জীবনটা শেষ করে ফেলছে। মনে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, এই নাপাক খায়া, সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের ঠকায়া, নিজের আত্মীয় স্বজনকে ঠকায়া এই যে বড় লোক হয়েছে, আর মনে মনে আল্লাহ আমাদের জান্নাত দিও, মনে মনে কি কয়? নামাজ দফইরা নবীজি বলতেছেন তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে আশা করবে, তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে, আল্লাহ আমার তুমি জান্নাত দিও, আমার মাফ করে দিও। হে হলো সবচেয়ে বড় নির্বোধ, বোকা। কারণ অন্যায় করবে আর এভাবে জান্নাতে চলে যাবে, এটা হতেই পারে না। কাজে নিজের জীবনের হিসাব মেলানোর সময় আমাদের এসেছে। সব সময় আল্লাহ তাআলার এই হায়াত নামক জিন্দেগি যা আমাদেরকে দিয়েছেন, এটা সঠিক ব্যবহার করতে হবে, গুনাহ ছাড়তে হবে, নেক আমল করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান